এক মুসলিম ভক্তের জন্য স্বয়ং জগন্নাথ দেব তার রথ থামিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই প্রথা আজও রথযাত্রায় পালন করা হয়। তিনি ছিলেন ভক্ত শালবেগ, মুসলিম সেনাপতি লালবেগ এবং হিন্দু ব্রাহ্মণ কন্যা ললিতার সন্তান। মুসলিম পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনতেন শ্রীকৃষ্ণ ও জগন্নাথ দেবের মহিমা। এক যুদ্ধে গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখে পৌঁছে যান শালবেগ। তখন তার মা বলেন, মানুষ নয়, এবার জগন্নাথ দেবী তোমাকে বাঁচাতে পারেন। টানা 3 দিন ভগবানের নাম জপ করার পর স্বপ্নে জগন্নাথ দেব দর্শন দেন। ঘুম ভাঙতেই অলৌকিকভাবে তার সমস্ত ক্ষত সেরে যায়। সেই দিন থেকেই তিনি হয়ে ওঠেন জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। কিন্তু যখন পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনে গেলেন তিনি, মুসলিম পরিবারে জন্মের কারণে তাকে মন্দিরে প্রবেশ করতে দেয়া হলো না। তবুও তার ভক্তি এতটুকু কমেনি। একবার বৃন্দাবন থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। বুঝতে পারেন রথযাত্রার আগে পুরীতে পৌঁছতে পারবেন না। তখন তিনি আকুল হৃদয়ে রচনা করেন ভজন আহে নীল শৈল, আর প্রার্থনা করেন, হে প্রভু, আমি না আসা পর্যন্ত অপেক্ষা করুন। প্রচলিত কাহিনী অনুযায়ী ঠিক সেই সময় নন্দীঘোষ রথ মাঝ পথে থেমে যায়। হাজার হাজার ভক্ত, এমনকি হাতির সাহায্যেও রথ এক চুলও নড়েনি। কিন্তু শালবেগ এসে জগন্নাথকে প্রণাম করতেই রথ আবার নিজে থেকেই চলতে শুরু করে। আজও পুরীর রথযাত্রায় ভক্ত শালবেগের সমাধির সামনে নন্দীঘোষ রথ কয়েক মুহূর্তের জন্য থামে। শতাব্দী পেরিয়েও সেই ঐতিহ্য আজও অটুট। কারণ ভক্তির কাছে জন্ম, ধর্ম বা পরিচয় নয়, শুধু নির্মল হৃদয় সবচেয়ে বড় পরিচয়।